নিষিদ্ধ তৃতীয় তলা। একটি হোস্টেলের তৃতীয় তলায় উঠতে নিষেধ, কারণ সেখানে মাঝরাতে দরজায় কেউ কড়া নাড়ে। এটা প্রথম প্রথম আমরা কেউ বিশ্বাস করিনি, কিন্তু আস্তে আস্তে মেয়েদের মুখে শুনে কেমন যেন সন্দেহ লাগলো। তবুও মনের ভিতর একটু ভয় জাগলো না, বরং ইচ্ছে করলো কেই কড়া নাড়ে তাকে দেখবো। আমার নাম রিহিতা। আমি এই হোস্টেলে নতুন এসেছি। তৃতীয় তলার একটা রুম খালি পড়ে আছে। আমি আর আমার বান্ধবীরা মিলে ঠিক করলাম সেই রুমে আজকে রাতে আড্ডা দিব আর দেখব দরজায় কে কড়া নাড়ে। যখনই দরজায় কেউ কড়া নাড়বে তখনই দরজা খুলে তাকে উড়ুম ধারুম মারব। কথাগুলো অবশ্য আমরা সবাই মজার ছলেই নিয়েছিলাম। তো যাই হোক, আমরা সেই রাতে অনেক আড্ডা দিই। আমরা ছিলাম 4 জন। দেখতে দেখতে রাত প্রায় 1টা বেজে গেল। আমার 2 বান্ধবী বলল তারা ঘুমে তাকাতে পারছে না, ওরা ঘুমিয়ে গেল। কিন্তু আমি আর আমার আরেকটা বান্ধবী মারিয়া আমরা একটুও ঘুমালাম না। আমরা বললাম যে কে কড়া নাড়ে তাকে যদি দেখতে না পায় তাহলে এই রুমে আসার মানেটা কি? তো আমরা দুজনই কথা বলছিলাম। কিছুক্ষণ পর মারিয়া বলল ওর নাকি প্রচন্ড ঘুম পাচ্ছে, ও একটু তাকাতে পারছে না। আমি তখন বললাম তুই যদি এখন ঘুমিয়ে পড়িস তাহলে আমি একা একা কি করে সামলাবো। এই কথা বলতে বলতে ও ঘুমিয়ে পড়লো। আমি তখন একা জেগেছিলাম। আমি বললাম আজকে যাই হোক না কেন আমি তো ঘুমাবোই না। সবাই তখন ঘুমিয়ে গেছে, আমি শুধু জেগেছিলাম। আমি তখন ফোন দেখছিলাম। হঠাৎ করে আমাদের রুমের দরজায় কেউ কড়া নাড়ে। আমি আমার ফোন সবকিছু রেখে দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম দেখার জন্য যে কে কড়া নাড়ে, কে ফাজলামো করে, কে ভয় দেখায় সবাইকে। কিন্তু কখনো ভাবিনি এত সাহস করে বাইরে বের হওয়াটা আমার জীবনে কাল নিয়ে আসবে। বাইরে বের হয়ে দেখলাম পুরো বারান্দা নিস্তব্ধ, কেউ নেই। দরজায় নক করে দৌড়াতে বা কোনো একটা রুমে ঢুকতেও তো সময় লাগবে। আমি সিঁড়ি পর্যন্ত গিয়েছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম। পর আমি সোজা রুমে চলে আসি এবং মারিয়াকে ধাক্কাতে শুরু করলাম। মারিয়া ঘুম থেকে উঠলো। ওকে বললাম তোদের কারণে মিস করে ফেললাম, ধরতে পারলাম। মারিয়া তখন বলল একা একা কেন গেলি, আমাকে নিয়ে যেতি। তো যাই হোক, এরপর আমি আরো মনোযোগ সহকারে বসে রইলাম। আজকে তো ধরবই। কিছুক্ষণ পর আবারও দরজায় কড়া নাড়ল। মারিয়া তখন তাড়াতাড়ি দরজা খুললো। আমি দরজা থেকে বের হয়ে গেলাম এবং নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যা দেখলাম। আমি দেখলাম কালো একটা ছায়া খুব দ্রুত এদিক থেকে ওই দিকে চলে গেল একদম চোখের পলকে, এবং সে ছায়াটা আবার সেখান থেকে আমার কাছেই আসছে। আমি খুব ভেঙে পড়লাম, হাত পা কাঁপছে। আমি যে রুমের ভেতর ঢুকবো সেই সাহসটুকু পাচ্ছি না। মারিয়া তখন আমার হাত টেনে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। তখন স্তব্ধ, মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে। মারিয়া তখন আমাকে এক গ্লাস পানি খাইয়ে দিল আর বলল তুই কি দেখেছিস? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি। তুইও কি দেখেছিস? বলল হ্যাঁ আমি দেখেছি, এই জন্যই তো তোর হাত টেনে ভেতরে ঢুকিয়েছি। আসলে বড়জনদের কথা শুনতে হয়, আমাদের এত সাহস দেখানো উচিত হয়নি। সেই রাতটা আমরা পার করি। এরপর আবার দরজা টোকা দিলেও আমরা দরজা খুলি না। পরদিন সকালবেলা আমার খুব জ্বর আসে, এতটাই জ্বর যে আমি একদম আবল তাবল বলছিলাম।